আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্রতি শুক্রবারের একটি ব্যতিক্রমধর্মী ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আজকের যে টপিকটি, আজকের যে বিষয়টি, সেটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। বিশেষ করে আশা করি আপনারা যারা ভিডিওটি দেখবেন তাদের কাছেও খুবই গুরুত্বপূর্ণ মনে হবে সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে, ইনশাআল্লাহ। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমরা সকলেই সফল হতে চাই, পাশাপাশি যে কোনো কাজে আমরা মনোযোগী হতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের মধ্যে পড়ে। কারণ আমরা অনেক সময় দেখবেন যে কোনো একটি কাজে বসে গিয়েছে, বাট খুব ভালো একটি মনোযোগ দিতে পারছি না। তারপরেও কিন্তু আমরা চাই যে এটাতে আমরা সফল হই। তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আমরা কিভাবে মনোযোগী হতে পারবো এবং কিভাবে সফল হতে পারবো, বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওটির মাধ্যমে, ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আপনি কাজ করছেন, ঠিক আছে, আপনি সফল হতে চাচ্ছেন যে কাজটির মাধ্যমে, সেই কাজটাকে আপনাকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। আপনি যদি ভালো না বাসেন, তাহলে অবশ্যই সেই কাজটিতে আপনি মনোযোগী হতে পারবেন না, পাশাপাশি সফল হতে পারবেন না। এই জন্য আপনার যে কাজগুলো আছে, যে কাজটা আপনি করে সফল হতে চান, যে বিষয়টার মাধ্যমে আপনি সফল হতে চান, সেই বিষয়টাকে আপনার একেবারে মানে ভিতর থেকে ভালোবাসতে হবে। না হয় আপনি এটাতে মনোযোগীও হতে পারবেন না, সফল হতে পারবেন না আর কি। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে বিষয়টাতে আপনি মনোযোগ দিতে চাচ্ছেন এবং যে বিষয়টাতে সফলতা নিতে চাচ্ছেন, সেটাতে নির্দিষ্ট একটি সময় বেঁধে নেবেন। নির্দিষ্ট সময় বলতে বোঝাতে চাচ্ছি, আপনি 10 মিনিট একটি কাজকে 10 দিন নিয়ে যেতে পারবেন না। তাতে করে আপনার সুবিধার চেয়ে অসুবিধাটুকু বেশি হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি যে জিনিস, সেটি হচ্ছে যে আমাদের সময়টুকুই শুধুমাত্র এখানে লস হবে। এজন্য আমি বলবো, আপনি একটি নির্দিষ্ট সময় বেঁধে নেবেন। নির্দিষ্ট সময় বেঁধে নিলেই আপনি এটাতে খুব সহজেই সফলতার পাশাপাশি খুব মনোযোগ সহকারে আপনি এটাতে কাজটা করতে পারবেন, আশা করি, ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে যে কাজটি যেটি আপনি করছেন, ঠিক আছে, সেটা ভাগ করে করে নিয়ে কাজ করবেন। আপনি হতে পারে আপনি 1 সপ্তাহের জন্য একটি রুটিন করেছেন, একটি বড় ধরনের কাজ, অথবা 1 মাসের জন্য একটি রুটিন করেছেন। সেই রুটিনটির মধ্য থেকে যে কাজটুকু করবেন, সেটা ডে বাই ডে ভাগ করে নেবেন। ডে এর কাজটাকে আপনি আবার ঘন্টায় ঘন্টায় ভাগ করে নেবেন। তাতে করে সুবিধা কি হবে, অনেক বড় একটি জিনিসকে ছোট ছোট খণ্ড আকারে যখন মেনটেন করবেন, একেবারে লাস্ট পজিশনে আসার পরে দেখবেন যে আপনার টোটাল কাজটাই ইতিমধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। যখন কমপ্লিট হয়ে গিয়েছে, তখন বুঝতেই পারবেন আপনি এটার আনন্দটুকু কিভাবে উপভোগ করতে হয়। অনায়াসে আপনি এটা কমপ্লিট করতে পারবেন যদি খণ্ড খণ্ড আকারে করেন, ভাগ ভাগ করে নিয়ে করতে পারেন। আর যদি মনে করেন একবারেই সবকিছু গুছিয়ে নিয়ে মেনটেন করতে চান, অনেক সময় দেখবেন যে ফেইলিওর হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্য কাজকে সবসময় ভাগ করে নেবেন, যে কোনো বিষয়কে ভাগ করে করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। চতুর্থ নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে যে অ্যাকশন মাইন্ডের হতে হবে আপনাকে অ্যাকশন মাইন্ডের বলতে বিষয়টা অনেকটা কিরকম বোঝাচ্ছে, যে আপনারা দেখেছেন যে মানুষ যখন দৌড় প্রতিযোগিতা দেয়, 1 2 3 বলার পরে ট্রিগার চাপে কিংবা বাঁশি ফুঁদে দেবেন, পট করে দৌড় দেওয়া শুরু করে। তেমনইভাবে আপনি যখন কাজ সবকিছু গুছিয়ে নিয়ে আসছেন, আপনি কাজটিতে মনোযোগী হচ্ছেন, আপনি কাজটিকে ভালোবাসেন, নির্দিষ্ট সময় বেঁধে নিয়েছেন, ঠিক আছে, কাজটিকে ভাগ করে নিয়েছেন, এখন আপনাকে অ্যাকশন মাইন্ডের হতে হবে। অ্যাকশন মাইন্ডের আপনি যখন কাজটা সবকিছু গুছিয়ে নিয়ে আসছেন, কাজ শুরু করে দেবেন। এটার জন্য রেখে দিবেন না, কারণ রেখে দিলেই আপনি অলসতার মধ্যে পড়ে যাবেন। যখনই অলসতার মধ্যে পড়ে যাবেন, পরবর্তীতে এই কাজটি কবে কোন দিন হবে না হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। অতএব আপনি যখন এগুলো সব গুছিয়ে নিয়ে আসবেন, অ্যাকশন মাইন্ডেড হয়ে যাবেন, আপনি কাজ শুরু করে দেবেন এবং শেষ পর্যন্ত আপনি এটার কমপ্লিট করা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এবং এটার সফলতাটা আপনাকে দেখে আসতে হবে। সেটা ব্যর্থতা আসতে পারে, সফলতা আসতে পারে। ব্যর্থতা যখন আসতে চায়, আপনি যদি বুঝতে পারেন, আপনার রোড ম্যাপ চেঞ্জ করে নেবেন, আপনি রাস্তা চেঞ্জ করে নেবেন, তাহলেই আপনি সফল হয়ে যাবেন, আশা করি, ইনশাল্লাহ। সর্বশেষ এবং 5 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে যে আপনি কাজে নেমে পড়বেন, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে শেষ পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে। আমরা অনেক সময় কি হয়, একটি কাজ শুরু করে দেওয়ার পরে 10 দিনের জন্য একটি টার্গেট ফিক্স করেছি, বাট 2 দিন যাওয়ার পরে হচ্ছে না, আমার দ্বারা হবে না। না, এমনটি করা যাবে না। আপনাকে অবশ্যই যে কাজটুকু করতে হবে, সেটা হচ্ছে যে একেবারেই শেষ পর্যন্ত আপনাকে যেতে হবে, শেষ ফলাফল পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ আপনি যদি শেষ পর্যন্ত না যান, তাহলে আপনি সফলতাটা পাবেন কিভাবে, ঠিক আছে। অতএব আপনাকে শেষ পর্যন্ত যেতে হবে। আমরা অনেকেই আছি, বিশেষ করে 98% পাবলিক আমি দেখেছি এখন পর্যন্ত, কোনো কিছু শুরু করলে সহজেই ঘাবড়ে যাচ্ছে, সহজেই নিজেকে মনে করছে যে না, আমি এটা পারবো না, আমার দ্বারা সম্ভব না। অনেকগুলো বিষয় তার ভিতরে নিয়ে আসার পরে সে শেষ পর্যন্ত যেতেই পারে না।
এজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনি যেটা শুরু করে দিয়েছেন সেটা শেষ পর্যন্ত চলে যাবেন। শেষ পর্যন্ত তার ভালো মন্দ যেটাই আসুক না কেন, শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। দেখবেন আপনি এটাতে ব্যর্থতা হতে পারে 1%, আর 99% আপনার সফলতাই থাকবে এটার ভিতরে। অতএব শেষ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে। এই 5টি বিষয় যদি আপনি মেনটেন করতে পারেন, যে কোনো কাজে মনোযোগী হতে পারবেন, যে কোনো কাজে আপনি সফলতা খুব দ্রুত পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। পরবর্তী টিউটোরিয়াল দেখার, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।